বন্ধুরা, ওয়াইপারে কখনো প্লাস্টিক ক্যারি ব্যাগ পরিয়ে দেখেছো যে এতে কি সুবিধা হতে পারে? এই কাজটা করলে কিন্তু অনেকটা টাকাও বেঁচে যাবে। তো এই ধরনের ছোট ছোট কিছু সাংসারিক টিপস নিয়ে প্রতিদিনের মতো আজও হাজির হয়ে গেলাম। আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। টিপসগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো নমস্কার বন্ধুরা, মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। ছোট হোক কিংবা বড়, সেলোটেপের রোল কিন্তু আমাদের প্রায় সবার বাড়িতেই থাকে, কারণ কোনো না কোনো কাজে কিন্তু সেলোটেপ আমাদের প্রয়োজন হয়েই পড়ে। কিন্তু বন্ধুরা, এই সেলোটেপের রোলটাকে যদি আমরা ঠিকমতো রাখতে না পারি তাহলে কিন্তু একটুও ব্যবহার করা যায় না, পুরো গোটা রোলটাকে ধরেই ফেলে দিতে হয়। তার কারণ কি বলতো? সেলোটেপের এই যে শেষের অংশটুকু, এটা দেখবে একটু যদি ভুলবশত লেগে যায় তাহলে কিন্তু আর খুঁজেই পাওয়া যায় না। তখন এই রোলটা বাড়িতে থাকতেও কোনো কাজেই ব্যবহার করা যায় না। আর সেই কারণে আমরা অনেক সময় কি করি, মুখের দিকটা এইভাবে হয়তো একটু পেঁচিয়ে রেখে দিই, কিন্তু তাতে দেখবে যখনই ব্যবহার করতে হয় অনেকটা করে কেটে কেটে ফেলে দিতে হয়। আর ভুলবশত যদি লেগে যায় তাহলে তো পুরো রোলটাই নষ্ট হয়। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে টুথপিক ব্যবহার করতে পারো। তো দেখো, এখানে আমি একটা টুথপিক নিয়ে নিয়েছি আর একদম শেষের দিকে টুথপিকটাকে লাগিয়ে দিলাম। তোমাদের কাছে যদি টুথপিক না থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো কাঠিও এইভাবে লাগিয়ে রাখতে পারো, এতে করে কিন্তু সেলোটেপ একটুও কেটে ফেলে দিতে হবে না। আর একদম শেষের অংশটা কিন্তু তোমরা পরিষ্কার দেখতে পাবে এই টুথপিকটা লাগানোর জন্য। পুরো রোলটাই কিন্তু আমরা রেখে রেখে ব্যবহার করতে পারবো। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। যখনই আমরা বাড়ির বাইরে কোথাও যাই সাথে কিন্তু একটা ব্যাগ বা একটা পার্স থাকেই। তো বন্ধুরা, প্রত্যেক দিন এগুলো ব্যবহার করতে করতে দেখবে অনেকটাই কিন্তু নোংরা হয়ে যায়। তো এর মধ্যে কিন্তু অনেক কালো কালো দাগ হয়েছে, যেটা হয়তো ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না। আর এই ব্যাগগুলোর দেখবে শাইনটাও কিন্তু একদম চলে যায়। তো এগুলোকে তো পরিষ্কার করার জন্য আমরা কাচা ধোয়া করতে পারি না, এতে করে ব্যাগগুলো নষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু পরিষ্কার করার জন্য তোমরা এই টিপসটা ফলো করতে পারো। তো দেখো, এখানে আমি একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি, তোমরা চাইলে তুলোও নিয়ে নিতে পারো। আর আমি এখানে কোল্ড ক্রিম, আমাদের ঘরে তো থাকেই, তো অল্প একটু কোল্ড ক্রিম নিয়ে উপর থেকে লাগিয়ে দিলাম। তো এবার এই টিস্যুটা দিয়ে, ক্রিমটাকে দিয়ে ভালো করে কিন্তু ব্যাগটাকে মুছে নেব। তো এই কাজটা করে দেখবে ব্যাগে যদি অল্প স্বল্প নোংরা থাকে সেগুলো কিন্তু খুব সহজে পরিষ্কার হয়ে যাবে। আর ব্যাগটা যে একদম পুরনো পুরনো হয়ে গেছিলো, শাইনটা নষ্ট হয়ে গেছিলো, সেই শাইনটাও কিন্তু আবার ফিরে আসবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, টিস্যুটা দিয়ে একটু ডলা দেওয়াতেই কিন্তু কতটা নোংরা উঠে এসেছে। আর এখানে ব্যাগটার শাইনটাও কিন্তু অনেকটাই বেড়ে গেছে। তো আমি একটা পিঠ পরিষ্কার করলাম, পেছন পিঠটা দেখলেই বুঝতে পারবে যে পেছন পিঠের থেকে এই পিঠটার শাইন কিন্তু অনেকটাই বেশি হয়েছে। তো আশা করি এই ছোট্ট টিপসটা তোমাদের সকলেরই কাজে লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। তো চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বন্ধুরা, মোজা নিয়ে কিন্তু প্রত্যেক দিনই আমাদের একটা ঝামেলায় পড়তে হয়। বাচ্চাদের স্কুল পাঠানোর সময় হোক বা হাজবেন্ডের অফিসে বেরোনোর টাইমে, তখন আমাদের দেখা যায় যে মোজা খুঁজতে গিয়ে হয়তো একটা মোজা পাচ্ছি আর একটা মোজা পাচ্ছি না। আর এই তাড়াহুড়োর সময় কিন্তু মোজা খুঁজতে খুঁজতে অনেকটাই সময় আমাদের নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা, আমরা একটা ছোট্ট কাজ করে নিতে পারি, এতে করে কিন্তু প্রত্যেকটা মোজা এক জায়গায় থাকবে, কখনোই হারাবে না। বা আমরা যখন কোথাও ঘুরতে যাই তখন অনেকগুলো মোজা সাথে করে নিয়ে যেতে হয়, তো সেই সময়ও কিন্তু দেখবে ব্যাগের মধ্যে মোজা খোঁজা নিয়ে ঝামেলায় পড়তে হয় বা অনেকটা জায়গা নিয়ে নেয়। তো সব সমস্যারই কিন্তু সমাধান হয়ে যাবে যদি আমরা এই টিপসটা ফলো করতে পারি। তো দেখো, আমি দুটো মোজাকে একসাথে করে নিয়ে নিচের দিক থেকে পুরো মোজাটাকেই রোল করে নিলাম, আর উপরের দিকের পার্টটাকে ফোল্ড করে দিয়ে দেখো কত ছোট্ট জায়গার মধ্যে দুটো মোজা কিন্তু রেখে দিতে পারলাম। এতে করে কিন্তু একটা মোজার থেকে আর একটা মোজা কখনোই আলাদা হয়ে যাবে না, বা আমাদের খুঁজে খুঁজে সময়ও নষ্ট করতে হবে না। খুব কম জায়গার মধ্যে কিন্তু আমরা মোজা রাখতেও পারবো। তো আশা করি বন্ধুরা, প্রত্যেকদিন মোজা খোঁজা নিয়ে যে ঝামেলায় আমাদের পড়তে হয় সেই ঝামেলায় আর পড়তে হবে না এই কাজটা করে নিতে পারলে। আশা করি টিপসটাও তোমাদের ভালো লেগেছে। তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে।
আমরা প্রত্যেকদিন যে জলের বোতলগুলো ব্যবহার করি, অনেক দিন ব্যবহার করতে করতে দেখবে যে বোতলের ঢাকনাটা একটু লুজ হয়ে যায়, আর আমরা যদি ব্যাগে বোতলটা রাখি বা বিছানায় রাখি, এই বোতল থেকে জল ফোঁটা ফোঁটা করে পড়ে কিন্তু সমস্ত জায়গাটা বা ব্যাগের জিনিসপত্রগুলো একদম ভিজে যায়। তো সেক্ষেত্রে আমরা অনেক সময় বোতলগুলোকে কিন্তু বাদ দিয়ে দিই। তো একদম ভালো থাকা সত্ত্বেও বোতলগুলোকে এই কারণে ফেলে দিতে হয়। তো তোমরা চাইলে কিন্তু এই বোতলটাকে আবার এইভাবে ব্যবহার করতে পারো, এতে একটুও কিন্তু জল পড়বে না। তো এখানে আমি একটা প্লাস্টিক ক্যারি ব্যাগ থেকে একটা ছোট্ট টুকরো কেটে বের করে নিলাম, আর এবার এই টুকরোটা বোতলের মুখে লাগিয়ে দেব, তারপরে কিন্তু বোতলের ঢাকনাটা লাগাবো। তো এই কাজটা করলে যেটা হবে দেখবে যে বোতল থেকে কিন্তু একটুও জল আর পড়বে না। তো এইভাবে তোমরা ব্যাগেও নিতে পারো বোতলটাকে, বা বিছানাতেও রাখতে পারো, জল কিন্তু একটুও পড়বে না, কোনো কিছু ভিজবেও না। তো ঢাকনাটা লাগানোর পরে যদি মনে হয় যে এক্সট্রা একটু প্লাস্টিক বেরিয়ে রয়েছে, সেটা কিন্তু মাপ মতো তোমরা কেটেও দিতে পারো। তো দেখতেই পাচ্ছ জল কিন্তু এখানে আর একটুও পড়ছে না। আশা করি টিপসটা তোমাদের ভালো লেগেছে। তো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। আমাদের সবার বাড়িতেই কিন্তু নানা ধরনের চাবির গোছা থাকে, সেটা মেন গেটের চাবি হোক বা আলমারির চাবি হোক। তো বন্ধুরা, যে সমস্যাটা হয় দেখবে চাবির রিংগুলো এতটাই টাইট হয় যে যদি কখনো এখান থেকে একটা চাবি বের করার প্রয়োজন হয় বা একটা চাবি এর মধ্যে ঢোকানোর প্রয়োজন হয়, খুবই কিন্তু সমস্যা হয়ে যায়। এই রিংটাকে কিন্তু খোলাই যায় না। তো সেই সময় আমরা কি করি, নখ দিয়ে হয়তো রিংটাকে খোলার চেষ্টা করি, কিন্তু এতে দেখা যায় যে নখেও ব্যথা লাগে, আঙুলও ব্যথা হয়ে যায়। তো সব থেকে সহজ উপায় কিন্তু আমরা যদি 1 টাকা বা 2 টাকার একটা কয়েন নিয়ে নিই, আর তারপরে এই কয়েনটা দিয়ে একটু চাপ দিলেই কিন্তু দেখবে রিংয়ের মুখটা ফাঁকা হয়ে যাবে। তবে কয়েনটাকে কিন্তু একদম মুখের সামনে রাখলে চলবে না, একটু পেছনের দিকে রাখতে হবে। তো তারপরে দেখো কত সহজে চাবিটাকে আমি খুলে নিতে পারলাম। তো ঠিক একইভাবে কিন্তু চাবি যদি এর মধ্যে ঢুকাতে হয়, সেক্ষেত্রেও কিন্তু এরকম একটা কয়েন দিয়ে একটু চাপ দিলেই রিংটা ফাঁকা হয়ে যাবে। তো তারপরে কিন্তু আমরা এর মধ্যে চাবি আবার ঢুকিয়েও নিতে পারবো। তো আশা করি বন্ধুরা টিপসটা ছোট হলেও তোমাদের কাজে লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না। তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। ওয়াইপার কিন্তু আমরা নানা কাজেই ব্যবহার করে থাকি। অনেক সময় এটা আমরা বাথরুমেও ব্যবহার করে থাকি, অনেক সময় কিন্তু আবার ঘর মোছার কাজেও আমরা ব্যবহার করি। কিন্তু বন্ধুরা, এই জিনিসটা নিয়ে কিন্তু আবার আমাদের সমস্যাতেও পড়তে হয়। যে কোনো জিনিসই প্রতিদিন ব্যবহার করলে দেখবে সেই জিনিসটা কিন্তু পুরনো হয়ে গিয়ে খারাপ হয়ে যায়। তো এক্ষেত্রেও দেখো ওয়াইপারটা কিন্তু লুজ হয়ে গেছে মাথার দিক থেকে। তো যে কারণে যখনই আমরা একটু চাপ দিয়ে পরিষ্কার করতে যাই, কাজ করতে যাই, তখনই কিন্তু দেখা যায় যে ঠিকমতো কাজটা হয় না আর এইভাবে খুলে যায়। তো সেক্ষেত্রে আমরা এটাকে বাদ দিয়ে আবার একটা নতুন যদি কিনে আনতে যাই, অনেকগুলো টাকাও খরচা হয়ে যাবে। তো সামান্য এইটুকু লুজ হয়ে যাওয়ার কারণে কিন্তু এটা বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো দেখো এখানে আমি একটা প্লাস্টিক ক্যারি ব্যাগ থেকে একটা ছোট্ট টুকরো কেটে নিয়েছি। তো এবার এই টুকরোটাকেই কিন্তু ওয়াইপারের যে পেছনের দিকে রডটা রয়েছে তার মুখে এইভাবে করে লাগিয়ে দিলাম, আর তারপরে কিন্তু আমি মুখটাকে লাগিয়ে দেবো। তো এতে করে কিন্তু দেখবে একদম টাইট হয়ে বসে যাবে। তো এরপরে কিন্তু আমরা যখন পরিষ্কার করতে যাব বা যদি কোনো ঘর মোছামুছিও করতে যাই, তখন কিন্তু একটুও নড়াচড়া করবে না, আমরা কাজটাও খুব ভালোভাবে করতে পারবো। আর অযথা এটাও বাদ দিয়ে দিতে হবে না বা আমাদের নতুনও কিনতে হবে না। একইভাবে আরও একটা সমস্যা কিন্তু হয়, এই রডের পেছনের দিকে যে জায়গাটায় আমরা ঝুলিয়ে রাখি সেই জায়গাটাও কিন্তু অনেক সময় লুজ হয়ে যায়। তো সেক্ষেত্রেও কিন্তু তোমরা এইভাবে প্লাস্টিক ক্যারি ব্যাগের একটা টুকরো দিয়ে টাইট করে নিতে পারো। আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি।